নমস্কার বন্ধুরা, আরও একটি এপিসোড নিয়ে আজকে চলে আসলাম। আজকে এক্স্যাক্টলি অটিজম নিয়ে কথা বলছি না। আমার চোখে দুটো তিনটে ঘটনা খুব ঠেকলো, আমি তাই মনে হলো এটা নিয়েও কথা বলা উচিত। আমি তাই এটা নিয়ে শেয়ার করছি। আমি কদিন আগে কিছু একটা জিনিস লক্ষ্য করলাম যে একটি বাচ্চাকে তার বাবা বলছে, তুমি বেশি জানো, আমি বেশি জানি। এই প্রসঙ্গেই কথা বলবো। এবার ব্যাপারটা হচ্ছে, বেশি জানা কম জানার গল্প এটা নয়। এটা হলো যে কোনো জেনারেশন যখন সে বাবা মার পর্যায়ে বা আমাদের আত্মীয় একটু বড় হয়, তার এক্সপিরিয়েন্স বেশি হয়। সেটার সঙ্গে এক্সপিরিয়েন্সের সঙ্গে সব জানার কিন্তু কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে বলি, যারা আজকালকার দিনের আমরা প্রজন্ম, যারা মা বাবা হয়েছি বা কেউ কেউ হয়নি এখনো অবধি, কেউ কেউ আমরা এখনো একা আছি, কেউ কেউ আছে বন্ধুদের সঙ্গে আছি, কেউ যে যেরমভাবে আছে আছে হ্যাপি আছে। তো সেরম প্রচুর মানুষেরাই, আমরা আচার্য প্রশান্তকে চিনি না এমন খুব কম মানুষ আছি। যারা যারা জানেন না আচার্য প্রশান্তকে, আপনারা গুগল করে নিন, ইউটিউব গিয়ে সার্চ করে নিন, পেয়ে যাবেন আচার্য প্রশান্তকে। আচার্য প্রশান্ত ভীষণভাবে ফেমাস, উনি সত্যি কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। যারা নিজেরা হাওয়ায় উঠতে থাকেন না, আমি সব জানি, আমি সব জানতাম, আমি যেহেতু তোমার থেকে বয়সে বড়, এমন অনেক আছেন, উনি বাবল বাস্ট করেন। এই কারণে ওনার কথা অনেকে ডাইজেস্ট হয়, অনেকে ওনার কথা ডাইজেস্ট হয় না, কিন্তু উনি ভীষণ ভীষণভাবে সত্যি কথা চোখে আঙুল দিয়ে দেখান। আমি ওনার বিশাল 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 বড় ফ্যান। আমি অন্ধভক্ত বলতে পারেন ওনার, যে আর কি চোখে আঙুল দিয়ে বলে দেয় যে তুমি নিজেকে যতটা মহান বানাচ্ছ ততটা মহান তুমি নয়। এটা এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। তো আচার্য প্রশান্তের কথা অনুযায়ী আপনাদের সঙ্গে আজকে একটা কুইজ খেলি। হ্যাঁ, আজকে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা নিজেরা নিজেদেরকে একা একা উত্তর দেবেন। হ্যাঁ, কাউকে দেওয়ার দরকার নেই। আপনি ভাবুন, আপনার আজকের যে মাথার মধ্যে যে বুদ্ধিসত্তা আছে, আপনার মধ্যে যে আপনার চিন্তাধারা বা আপনার যে বুদ্ধিমত্তা যেটা আপনার এখন রয়েছে, সেটা সমেত যদি আজকে আপনি আপনার নিজের ঠিক ছোটবেলায় ফেরত যাওয়ার সুযোগ পান, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার সুযোগ পান, ডেফিনেটলি করবেন। এবার যদি আমি প্রশ্ন করি, যদি জীবনটাকে কি এইভাবেই চালাবেন? কারণ বুদ্ধিটা তো আপনার এখনকার মতনই আছে, বেশ অনেক বেশি বুদ্ধি আপনার কাছে। তখন 99% মানুষ বলবেন, না, আমার জীবনে এই ভুল হয়েছে, এই খারাপ হয়েছে, এই জিনিসটা আমি চাইনি, বাট এইটা আমি করে ফেলেছি, এগুলোকে আমি সংশোধন করে আমি আবার বড় হব। হ্যাঁ, তো নিজেকে নিজে উত্তর দিলেন। তাহলে যখন আপনি নিজের জীবনের গিয়ারটাই ঠিক করে নিজে চালাতে পারেনি, কারণ বড় হওয়ার মধ্যে ভুল ত্রুটি আসবে, এটা স্বাভাবিক জিনিস। এটা আমার ক্ষেত্রে যেমন হয়েছে, আমার আগের জেনারেশনে হয়েছে, তার আগের জেনারেশনে হয়েছে, এবং আগামী সমস্ত জেনারেশনে হবে। ভুল করা পার্ট অফ আওয়ার লাইফ, সেটার থেকে আমরা শিখি। এবার আপনি আপনার পাস্টের থেকে শিখতে শিখতে যদি নিজে মনে করেন যে না, আজকে হ্যাঁ সত্যি তো আমি নিজে সেই জায়গাটায় এখনো অবধি পৌঁছতে পারিনি যেটা আমার হওয়া উচিত ছিল, যদি আপনি নিজের জীবনটা ঠিক করে না কমপ্লিট করে থাকতে পারেন, তাহলে আপনি কাউকে কি করে প্রেশার করতে পারেন যে আমি যেটা বলছি এটাই তোমায় করতে হবে, আমি যেমনভাবে বলছি তেমনভাবে তোমায় বাঁচতে হবে, আমি যেমন বলছি তেমন করে তোমায় এই জিনিসটা হয়ে দেখাতে হবে? কেন? আপনি এখন থেকে যদি শুরু করতে চান, নিজেরটাকে ঠিক করুন না। বড় হওয়ার কোনো বয়স হয় না। 60 বছর বয়সেও বড় হওয়া যায়, 70 বছর বয়সেও বড় হওয়া যায়, 90 বছর বয়সেও হওয়া যায়, আবার একদম না হয়েও থাকা যায়। বড় হওয়ার সংজ্ঞা না সংজ্ঞা এটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা জানবেন তো, যে ধরে নিন আপনার আশেপাশে আপনার অনুযায়ী কোনো মূর্খ, কোনো খারাপ ব্যক্তি আছে, যে খারাপ, তারও তো বয়স হচ্ছে, তার মানে সেও কোথাও না কোথাও গিয়ে গুরুজন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি সম্মান পাওয়ার সে যোগ্য? আমি বলছি না তা বলে কাউকে অসম্মান করতে, কাউকে যদি আমি সম্মান না দিতে পারি, আমি অসম্মান করার আমার কোনো অধিকার নেই কাউকে। কিন্তু একমাত্র কেউ বড় বলেই বয়সে তার কাছে ভুরি ভুরি অভিজ্ঞতা আছে, আর সেটা ঠিকই হচ্ছে, এর কোনো অভিজ্ঞতার দাম আছে। অভিজ্ঞতা যদি আমি বড় হওয়ার 5টা তত্ত্ব নিই, 5টা বড় হওয়ার যদি নিরিখ থাকে না, কোনোটার মধ্যে বুদ্ধিমত্তা আসবে, কোনোটার মধ্যে অভিজ্ঞতা আসবে, কোনোটার মধ্যে আসবে তাৎক্ষণিক স্টেপ নেওয়ার ক্ষমতা, বিভিন্ন রকমের জিনিস আছে। তার মধ্যে একটা অংশ হলো অভিজ্ঞতা। এবং বড়দের না আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমার অভিজ্ঞতা সব থেকে মূল্যবান, সেটাই একমাত্র বড় হতে কাজে লাগবে। সেটা কিন্তু নয়।
বিশ্বাস করুন সেটা নয়। এবার একটা কমন সেন্স দিয়ে একটা জিনিস ভেবে দেখুন তো, প্রত্যেক বছর নতুন মোবাইল লঞ্চ করে, নতুন গ্যাজেট লঞ্চ করে, সেগুলো কি সেম ফিচার নিয়ে আসে? সেগুলো আপডেটেড হয়ে আসে। তাহলে আজকে যদি প্রত্যেক বছরের মোবাইলের আপডেট হয়ে সেটা যদি একটা আগেরটার থেকে পরেরটা এত আপডেটেড হতে পারে, তাহলে মানুষের মধ্যে ধরে নিন যে আপনার থেকে 30 বছর পরে জন্মেছে, বা যে মানুষটা হয়তো বলছে তার থেকে হয়তো 60 বছর পরে কোনো বাচ্চা জন্মেছে, তাহলে তো তার বুদ্ধিমত্তা, তার তাৎক্ষণিক বিচার বুদ্ধি অবভিয়াসলি বেটার হবে, বেশি হবে। আপনার অভিজ্ঞতার দাম আছে, কিন্তু সেটা কারোর ঘাড়ে আপনি চাপাতে পারেন না। আপনার কাছে আজকে আমার বাচ্চাকে আমি আমার অভিজ্ঞতা চাপাতে পারি না যতক্ষণ না সে আমাকে বলছে সেটা তা আমার কোনো মতামত জানতে চাইছে। ব্যক্তি হিসাবে আমি আমার কাছে যদি সাধারণত অন্য মায়েরা না যেরকম হয় আর কি, আমার যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে, একদম গ্যাদা বাচ্চার কোনো মায়েরা আমায় যদি জিজ্ঞাসা করে যে এটা কি করব, এটা কি ঠিক, আমি কি রকম করে উত্তর দিব শুনুন। আমি বলি যে আমার মনে হয় আমি এটা করেছি, এবার এইটা করা উচিত আমি জানি, শিওর নই, এবার এটা এরকমভাবে তুমি করতেও পারো, নাও করতে পারো, তুমি আর দুজনকে জিজ্ঞেস করো, তারপর তুমি তোমার নিজের মাথাটাকে কাজে লাগাও। আমি সেই মাকে সাজেস্ট করি তুমি তোমার নিজের মাথা কাজে লাগাও, কারণ আমার বাচ্চা আমি দুটো পালতে পারি। তুমি হয়তো একটা বাচ্চার মা, কিন্তু তোমার বাচ্চার ক্ষেত্রে তো তুমি বেশ জানো। প্লাস তোমার যদি মনে হয় তুমি কিছু কম জানো বা ভুল জানো, বা তুমি সেটাই হচ্ছে, তুমি একবার ডাক্তারের থেকে কনফার্ম করো। আমি কারোর ঘাড়ে না, আমার যেটা সে জানতেও চাইছে আমার কাছ থেকে, আমি সেটা সম্পূর্ণ তার উপর চাপাই না। আমি বলি এটা আমার মতামত, এবার ডিসিশন তোমার, তুমি ডিসাইড করো। তাই কোনো সময় কেউ যদি বলে যে না বিয়ে করছি, কোনো বাচ্চা যদি আপনার সঙ্গে কথা বলে না, আপনি বাচ্চাকে বলবেন এরকম দেখতে পারো, জানো তো এগুলোও না এখন অপশানে আছে, আমরা এটা জানি, তুমি ডিসাইড করো কি হয়েছে। এতে কি হয়, বাচ্চার নিজেরও একটু ভাবার চিন্তা বাড়ে, যে না আমি এটা করে দেখাতে পারি, আমি এটা করতে পারি, আমি এটা ভাবতে পারি, আমি এটা চিন্তা করতে পারি। কত নতুন কেরিয়ার অপশান এসছে যেগুলো হয়তো আজ থেকে 20 বছর আগে এক্সিস্টই করতো না, সেই কেরিয়ার অপশান আছে। কত রকমের নতুন ধরনের বাঁচার ধরন এসেছে, এই এক ছকে বাঁধা জীবনে না বাঁচলেও চলে। তাই বলার বক্তব্য এটাই যে নতুন যে প্রজন্ম, সে যদি আপনার কাছে আপনার বক্তব্য জানতে চায় তাহলেই দিন, আর দিলেও তাকে অপশন দিন যে না এটা আমার বক্তব্য, কিন্তু তুমি সেটাই করো যেটা তোমার নিজের বিচার বুদ্ধি বলছে। আমি আমার সন্তানকে সব আমি জানি, এবং তুমি আমার কথা, ও তো আমার দেনা পাওনা শোধ করতে পৃথিবীতে আসেনি। ইনফ্যাক্ট ও আমার কাছে জন্মে আমাকে বাবা মা হওয়ার সুযোগ দিয়েছে। তো সেই বাচ্চাকে ভাবতে দিন, তাকে বলতে দিন, তাকে করতে দিন, তাকে পারফর্ম করতে দিন। যদি ভুল করে সে ভুল থেকে শিখবে। আপনি বরঞ্চ ভালো শিক্ষা দিয়ে তাকে মানুষ ভালো করতে পারেন। তা আপনার অভিজ্ঞতা আপনি তার জীবনে ইমপ্লিমেন্ট এমনভাবে করবেন যেন সেটাকেও নিজের শির দ্বারা বানাতে পারে। সেটাকে মাথায় চাপিয়ে নিয়ে বড় হওয়ার দায়ভার কিন্তু তার নেই। সে পৃথিবীতে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে এসেছে, এবং সে আপনার কাছে জন্মে আপনাকে মা বা বাবা হওয়ার সুযোগ দিয়েছে। আপনি সেটার জন্য গ্রেটফুল থাকুন। আপনি নিজে গ্রেট হওয়ার না হলেও চলবে। যে বাচ্চা পৃথিবীতে এসেছে সে তার নিজের জায়গায় শ্রেষ্ঠ বাচ্চা। আমি বলতে পারি না যে আমি সব জানি বা আমারটাই সব কিছু। আপনি কাউকে বোকা বলতে পারেন না জাস্ট বিকজ আপনি হয়তো কথার কথা বলছি, আপনি হয়তো বিশাল বড় ম্যাথামেটিশিয়ান, আপনি বলতে পারেন এই মা তুমি ফর্মুলাটা বলতে পারছো না, তুমি গাধা। সেটা নয়। সেই ব্যক্তি হয়তো এমন কিছু জানে, সেই বিষয় যদি আপনাকে প্রশ্ন করে আপনি হয়তো গাধা প্রমাণিত হতে পারেন। বা আমি যদি কাউকে দিগ্গজ সেজে আমি বলবো তুমি এটা বলতে পারো না, তুমি বোকা, সে আমার চোখে আঙুল দিয়ে। প্রত্যেকের জীবনে বাচ্চা মানে প্রত্যেকের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা তৈরি হচ্ছে, তার নিজের অভিজ্ঞতাকে নিজে কাজে লাগাক, নিজের মতো করে সে বড় হোক, এটাই কাম্য।